শুভ সকাল। আর একবার চলে এলাম আপনাদের কাছে। এর আগেও আমার দুবার আমি ইউটিউব চ্যানেলে এসেছিলাম, কিন্তু চ্যানেলগুলো আমি কন্টিনিউ করতে পারিনি আমার শারীরিক অবস্থার জন্য। শারীরিক অবস্থা বলতে আমার চোখের অবস্থাটার জন্য। তো সেই জন্যই বন্ধ করে দিয়েছিলাম, কারণ চ্যানেল থাকবে আর আমি ভিডিও দিতে পারবো না, সেটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আর সত্যি বলতে কি, আমি নিজেও বুঝিনি যে আবার আর কি চ্যানেলটা আমি করতে পারবো বা ভিডিও করতে পারবো, কারণ ভিডিও করতে গেলে তো সবার আগে চোখের সুস্থতাটা ভীষণ জরুরি। তো সেই জন্যই আমি বন্ধ করে দিয়েছিলাম। তো আবার মনে হচ্ছে যে আমি হয়তো করতে পারবো, ভিডিও দিতে পারবো। তো সেই জন্যই আবার এলাম। তো আমি হয়তো রোজ এই চ্যানেলে আসতে পারবো না, শুধু হয়তো সপ্তাহে দুদিন, একদিন, বা খুব ভালো লাগলে বা কোনো শেয়ার করার মতন হঠাৎ কিছু চোখের সামনে এসে গেলে হয়তো 3 দিন বড় জোর আসতে পারবো। তো আর একটা হচ্ছে যে এই চ্যানেলে আমি বাসন মাজা, ঘর পোছা, এগুলো আর দেখাতে চাইছি না। কারণ দেখাতে চাইছি না একটাই কারণে, এইটা না আমাদের মহিলাদের কম বেশি সবাইকেই করতে হয়, প্রত্যেককেই করতে হয়। তাই এইটা দেখিয়ে আর নতুন করে কিছু বিরক্তির উদ্রেক আর কি করতে চাইছি না। তো এই চ্যানেলে যেটা আমি দেখাবার চেষ্টা করব সেটা হচ্ছে কিছু আমার ভালো লাগা, মন্দ লাগা, বা ভালো থাকতে গেলে, মানসিকভাবে ভালো থাকতে গেলে কি কি করলে বেশ আমরা মানসিকভাবে একটু ভালো থাকতে পারি, সেই রকম কিছু ছোট ছোট টিপস, বা কোনো দিন ইচ্ছে করলে হয়তো কোনো ভালো রেসিপি করলে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। এছাড়া আমার গল্প বা আমার জীবনের অভিজ্ঞতা, উপলব্ধি, সেগুলোই আমি আপনাদের সাথে ভাগ করে নেব বলেই আবার এলাম। আর অবশ্যই মনে হচ্ছে যে আবার হয়তো করতে পারবো। তো এই রবিবার আমি গেছিলাম আমার মেয়েকে নিয়ে একটু চোখের ডাক্তারের কাছে, কারণ ওর চোখে একটা অসুবিধা হচ্ছিল। ওরও খুব হাই পাওয়ার, তো সেই জন্য যেতে হয়েছিল চোখের ডাক্তারের কাছে। তো সেটাই আপনাদের সাথে একটু ভাগ করে নিলাম, যে ডাক্তার চোখটা দেখে কি বললো আর কি, ও সেসব বা আসা যাওয়ার রাস্তাটা কেমন। তো এটাই খুব ছোট ভিডিও, তেমন সাংঘাতিক কোনো কিছু নেই, কিন্তু শুরু করার জন্য এটাই যথেষ্ট, আমার জন্য অন্তত। তো যাই হোক, পরপর ভিডিও দেব 2-3 দিন অন্তর অন্তর। যদি আপনাদের ভালো লাগে, পাশে থাকবেন, নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আর আমি একদম কিন্তু শূন্য থেকে শুরু করছি। আমার কোনো আত্মীয় স্বজন, আমার কোনো বন্ধু বান্ধব, কাউকে সেভাবে বলিনি সাবস্ক্রাইব করতে, এটা তো করাই যায়। তো আমি চাইছি যে বাইরে থেকে যারা আমাকে চেনেন না, তারাও যদি আমাকে, একজনও যদি আসেন, সেটাই কিন্তু আমার কাছে অনেকটা পাওয়া। তো সেই জন্যই শূন্য থেকেই শুরু করছি। যদি ভালো লাগে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নিই আমার রবিবারের চোখের ডাক্তারের কাছে যাওয়া আসা, দেখে নিই, চলুন। এই হসপিটালে আমি আমার মেয়েকে নিয়ে এসেছিলাম। এটা শুধুমাত্র চোখের হসপিটাল, সব রকম চিকিৎসাই এখানে হয়। ঢুকতেই এই গণেশজির মূর্তিটা চোখে পড়ল, এত সুন্দরভাবে বসানো রয়েছে যে তাই একটু ভিডিও করে নিলাম। তো আজকে রবিবার, তো স্বভাবতই পেশেন্টের সংখ্যা ভীষণই কম, নেই বললেই চলে।
তো যারা এমার্জেন্সি মানে খুবই দরকার তারাই একমাত্র এসেছে, যেমন আমাদের খুবই দরকার ছিল, মানে বুঝতে পারছিলাম না যে কি হয়েছে, চোখটা পুরো লাল হয়ে রয়েছে আর ভীষণ জল পড়ছিল চোখ দিয়ে। তো সেই জন্য এখানে আর কি এসেছি। তো এই যে জায়গাটা, এই জায়গাটা না ওই আমি যেখানে বসেছিলাম সেখান থেকে আর কি নিচে নামতে হয়। তো এখানেই চেম্বারটা, এখানেই সবাই দেখান আর কি, ওপরে নাম লিখিয়ে যা যা মানে ফর্মালিটিস আছে সব করে এখানেই দেখাতে হয়। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। আমাদের আগে 2-4 জন ছিলেন। তো এই ডাক্তার দেখানো মোটামুটি হয়ে গেল, খুব বেশি দেরি হয়নি। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো এই রাস্তাটা হচ্ছে একেবারেই যে মানে হসপিটালের সামনের রাস্তাটা। তো আমরা এখান থেকেই অটো করে বাড়ি চলে গেলাম, এই আর কি। তো রাস্তাটা সত্যি সুন্দর, যাতায়াতের রাস্তাটা এত ভালো যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিতে বেশ লোভ হলো। তো সেই জন্যই শেয়ার করলাম। সবটা অবশ্য করতে পারিনি, যতটুকু ধরতে পেরেছি আর কি ক্যামেরাতে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। একটা চেরি ব্লসমের গাছ সামনে পড়লো, এত সুন্দর ফুল হয়ে এখানে আছে, আমার বাড়ির সামনেও রয়েছে। এই সময়টা এখানে চেরি ব্লসমে আর কি রাস্তাগুলো পুরো ভরে যায়, এত সুন্দর লাগে, পুরো গোলাপি হয়ে থাকে। তো এখানে দেখলাম একটা রয়েছে, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে খুব লোভ হলো, তো সেই জন্যই দেখালাম। আসল কথা, চেরি ব্লসমের গাছগুলো না মানে এত সুন্দর লাগে, আর বিশেষ করে দিনের বেলা তো মানে একদম গোলাপি হয়ে থাকে, মানে কী যে ভালো লাগে। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার এইটুকুই ভিডিও ছিল আপনাদের সাথে শেয়ার করা। যদি ভালো লাগে তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। পরবর্তী সময়ে আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। তো আজকে এইটুকুই রেখে গেলাম আপনাদের জন্য, পরে আবার নিশ্চয়ই কোনো ভিডিও নিয়ে আসব।